এই যে শীর্ণকায় পুঁই শাক, একটুও পুষ্টি হয়নি তোর বাবার কথায়। শুভ সকাল বন্ধুরা। আর ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করে দিচ্ছি। তোমরা তো কালকে তোমাদের তো কালকে বলিয়েছি যে বন্দে ভারতটা প্রায় 6 ঘন্টা লেট ছিল, তো ওই জন্য আমরা আজকে এসে বাড়িতে পৌঁছলাম প্রায় 5:45। তো তারপর থেকে আসার পর একটু টুকটাক কাজ করে শুয়ে পড়েছিলাম সবাই মিলে, কারণ ট্রেনে তো সেভাবে ভালো ঘুম হয়নি। আর এখন আবার চলে এসেছি এই যে কিচেনে, ডাল চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বসিয়ে দিয়েছি ডালটা সিটি দিতে। এখানে চালও ভেজানো আছে। আর এখানে যে শাক কিনে এনেছিলাম, ওই শাকটাই কেটে রেখেছিলাম, ওটা এখন একটু ভিজিয়ে দিয়েছি। এটা হলো স্কোয়াশ শাক। এটার রেসিপি কিভাবে করে আমি জানি না, তবে আমি নিজের নিজেরই রেসিপি ট্রাই করব। তো যাই হোক, আর এখানে যে সবজি টবজিগুলো কিনে এনেছিলাম, এই যে মূলো, গাজর, বিট, স্কোয়াশ আর শাক, আর কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, যে পাহাড়ি গোল কাঁচা লঙ্কা, সেটা হয়তো কোনো ব্যাগে আছে, সেটা এখনও খুঁজে পাইনি। এই সবজিগুলো তো পুরোটাই অর্গানিক, ওই জন্যই একটু আনা হয়েছিল। তো যাই হোক, আজকে একটু ডাল, পোস্ত, পাঁপড় ভাজা এটাই করবো ভেবেছি। তার সাথে এই শাকটা যেহেতু নষ্ট হয়ে যাবে, ওই জন্য শাকটাও বসিয়ে দেবো। তা তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, সবারই শরীর ক্লান্ত আছে, খালি ঘুম ঘুম পাচ্ছে। আর রিম্বি এখন লেগে পড়েছে মহাযুদ্ধে, ওর তো স্কুল খুলেই গেছে, আজকে স্কুল যেতে পারেনি। আর ও এখন প্রজেক্টের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এসে বলছে আমার পাগল পাগল লাগছে, সবটা আর শেষ করে যাওয়া হয়নি। এমনিই তো বন্দে ভারতটা বললামই লেট করেছে, ওই জন্য তো একটা দিন গেলই, ও স্কুলে যাওয়া হলো না। যাই হোক, এখন এগুলো সব কাজ টাজগুলো করে নিচ্ছে। আর ওর ঠাম্মু আর দিম্মা বসে রয়েছে। আর আমি সন্ধেবেলার চা বানিয়েছি। আর গ্লেনারিস থেকে যে কিছু কেক টেক আনা হয়েছিল, সেগুলো আর ওখানে খাওয়া হয়নি। তো আজকে ভাবছি চায়ের সাথে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেবো। তো সেই যে সন্ধ্যের টিফিন আজকে এটা দিয়েই হয়ে যাবে। কিছু কেক পেস্ট্রি তো আনাই হয়েছে। আর রিক কিন্তু পড়তে চলে গেছে, ওর তো একদিনও পড়া কামাই করলে চলবে না। তো ও অনেকক্ষণই পড়তে চলে গেছে, ওর সব 5টা থেকে পড়া, তো বেরিয়ে গেছে প্রায় 4:40 নাগাদ। তো আমরা এখন একটু চাটা খেয়ে নিই, আর তারপরে রিক আসলে আবার ওকে বানিয়ে দেবো। রিক চলে আসবে 7:30টার মধ্যে। আর কালকের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন দার্জিলিং থেকে ঘুরে আসার পর রেগুলার বেসিসে অনেকটা করে ভিডিও করা হচ্ছে না। এই 2-3 দিনের কিছু কিছু ছোট ছোট ক্লিপস ছিল, সেগুলোই জয়েন করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকে আমি আমার গাছ থেকে পুঁই শাক কাটছি। পুঁই শাকের যা হাল, দেখাতেও লজ্জা করছে, পুরো শিকলি দড়ির মতো। পুঁই শাক একটুও পুষ্টি হয়নি তোর বাবার কথায়। এখন ওটা আছে, ওর মধ্যে আমি আলু কষা দিয়েছি টকটার মধ্যে, দেখি পুষ্টি পায় নাকি। এইটুকু জিনিসে তো এইটুকুও হবে না। ওই তুই একাই খাবি, আর কি করা যাবে না। এটা কত পুষ্টি জানিস? চল চল চল। আর মাছের একটু বড় মাছের তেল ছিল, ভাবলাম ওটা দিয়ে একটু ছোট ছোট আলু, একটু সবজি দিয়ে একটু চচ্চড়ি মতো করব। তা মাথায় আমার মাথাতে এলো যে যাক, আজকে পুঁই শাকটা কেটে নিই। তো ওটাই সবাইকে খাওয়াবো। আমি কেমন গাছ বসিয়েছি পুঁই শাক গাছ, সেই জন্যই আজকে পুঁই শাকের চচ্চড়ি করে নিচ্ছি। আর আজকে আমার মা বাড়িও ফিরে যাবে, ওর বাবা একটু তুলে দিয়ে আসবে, তারপর বোনের বরের সাথে আজকে মা চলে যাবে বাড়ি। রান্নাগুলো একটু ঝটপট করে বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডাল, এই পুঁই শাকের চচ্চড়ি, বাটা মাছের ঝাল, আর একটু ছোট আলু ভাজা। আসার পর থেকে তো সবটাই একটু ওলট পালট থাকে। আর সকালে বানিয়েছিলাম কলাই সেদ্ধ, যেটা সবাই একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। ভেজে রেখেছি, এখানেও কিছুটা ভেজে রেখেছি। আর এখানে আছে বড় মাছের তেল, যেটা পুঁই শাকে দেওয়া হবে। এখন করে নিই, তারপর আবার শাক রান্না হবে। একটা মাছ দাও, মাছ ভাজা খাবি? আর ডালও সেদ্ধ হয়ে গেছে। এতটা সবাই হয়ে যাবে? তুই তো বললি স্যাক্রিফাইস। হ্যাঁ, আমার দেখো এত ভালো যে আমি স্যাক্রিফাইস করে দিচ্ছি জিনিসটা। না না, আমি স্যাক্রিফাইস করে দেবো, তোমরা খেও। চিকেন, মাটন, তুমি আমাকে একটা কাজ করো, তুমি আমাকে মাছটা স্যাক্রিফাইস করে দিও, মাছ পেলেই হয়ে গেল। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। ঝড়ের গতিতে আজকে রান্নাবান্না করেছি।
এই যে পুঁই শাকের চচ্চড়ি, গোল গোল আলু ভাজা, ডাল আর বাটা মাছের ঝাল, আর আমের চাটনি ফ্রিজে রয়েছে, যাবার আগে অনেকটা আমের চাটনি আমি করে গেছিলাম। মাছ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ তাই তো? কেন? রক্ত নিতে আসবে, সকালে একবার নিয়ে গেছে, এখন একবার নেবে। ওই তো দুঃখী কেন মনটা? দুঃখী নয় তা? তাহলে ভালো করে খাও। ওই তো পিয়ালি জল খাবার খেতে দিতে, আর খেয়ে পেটটা ভর্তি আছে এখন। রক্ত নিচ্ছে বলে মনটা কষ্ট নাকি? যাই হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। দার্জিলিং থেকে ফেরার পর মাকে নিয়ে গিয়েছিলাম আই স্পেশালিস্টের কাছে। আর সেখানে গিয়ে যেটা আই স্পেশালিস্ট বললেন সেটা হচ্ছে যে মায়ের একটা ক্যাটারাক্ট আছে, ওটা সার্জারি করার জন্য বললেন। তাই আমি বললাম ঠিক আছে, যখন এখানে মা রয়েছে সার্জারিটা করিয়েই নেওয়া যাক। আর যে কারণের জন্য সকাল থেকেই চলছে মায়ের ফাস্টিং, ব্লাড টেস্ট হলো, এখন পিপি নিতে এসেছেন এই ভাই। তো আর বাদবাকি যে সমস্ত টেস্টগুলো হয়, চোখের যে সমস্ত টেস্টগুলো, ওগুলো গতকালই আমি সব করিয়ে নিয়েছি। এই সব রিপোর্ট নিয়ে গিয়ে এখন ডাক্তারকে দিলে তারপর ডাক্তার জানাবেন যে কোন ডেটে সার্জারিটা হবে। তো যাই হোক, এখন ব্লাড নিতে এসছে। এটা হচ্ছে পিপিটা, ফাস্টিংটা সকালে নিয়েই গেছে আজকে। চলো দেখাই তোমাদেরকেও, ঠিক আছে? দুবার ভাই লাগে না যেন, হ্যাঁ? খুব সাবধানে ব্লাডটা নিতে হবে। হয়ে গেছে। গুড মর্নিং। এখন বাজছে 9:10। এখন আমি মাকে নিয়ে চলেছি অমূল্য জ্যোতি আই ফাউন্ডেশনে। সেখানেই আজকে মায়ের ওই ক্যাটারাক্ট সার্জারি আছে। আর আমাদের টাইম দিয়েছে 9টা। তো আশা করি টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। তারপরে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের ওদের যে সমস্ত প্রায়ার সার্জারি যে প্রসিজিওরগুলো আছে সেইগুলো করবে, তারপরে তো সার্জারি হবে। আশা করা যায় এটা করার পর মায়ের মানে তোমার দেখতে আরও সুবিধা হবে। তো যাই হোক, তোমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন মায়ের এই যে সার্জারিটা হবে যেন উনি সুস্থ হন, ভালো করে আরও দৃষ্টিশক্তি ভালো হয়। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমরা যাই ডাক্তারের চেম্বারে, সার্জারি যেখানে হবে। চুলটা ভিজে আমার কিছু বলবে না তো ডাক্তার? চান করে শুকোলে না। অমূল্য জ্যোতি আই ফাউন্ডেশনে এসে আমি আর মা লিফটে উঠে পড়েছি। ফার্স্ট ফ্লোরে যেতে হবে, যেখানে ওটিটা আছে আর কি। চলো চলো মা, আস্তে আস্তে নামবো। চলো এখানেই যেতে হবে। যাই হোক, মায়ের চোখের সার্জারি কমপ্লিট। এখন 12টা বাজছে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর আবার অফিস। চলো। আর যাই হোক, তোমরা তো দেখবি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে।